মিছুল মিছু আয় আল্লাহ মোহাম্মদ মিছু নামে তোমার বয়স্ক বান্দা আয় আল্লাহ 1000 টাকা দিল আল্লাহ তোমার ঘরে তারে যে নিয়েতে মিছু সাহেব দিলেন তিনি দানকে কবুল করো পাক সুবহান। আর একজন বান্দা আল্লাহ বসে বসে ভাবে টাকায় আমি কোথায় পাবো দানেতে যে দিবে। আয় আল্লাহ তুমি রুজির মালিক রুজি দাতা পকেটেতে দাও হাতেতে দাও ভাগ্যতে দাও বেশি বেশি তারা যেন দাম দিয়ে যায়। আলম নামে তোমার বান্দা হেসে হেসে কয় আয় আল্লাহ বক্তা যদি চাইতো বেশি দিতাম বেশি ভাই। নারায়ে তাকবীর। 500 টাকা দেবেন নাকি? বার করছেন যে আমি চাইনি কিন্তু মানে আপনি বার করছেন বলে আমি চাইলাম। নারায়ে তাকবীর। আচ্ছা কজন হলো? আর একজন বাকি আছে। ও আলমদা দেবেন নাকি? বার করছিলেন বলে ওই জন্য বললাম। আচ্ছা আর একজন বাকি আছে দেখি বয়স্ক বিশ্ব নবীর ভক্ত যারা বয়স্ক যে তারা আছে বলে সমাজ আছে বেচারাতে আছা। আয় আল্লাহ তুমি দয়া দিয়ে আয় আল্লাহ রহম দিয়ে মাফ করে দাও নামে আমলতে আল্লাহ জান্নাত লিখে দাও। গরিবে খালে মিসকিনে খালে সমাজ নিয়ে থাকে গরিবে খালে মিসকিন হালে সমাজ নিয়ে থাকে গুনাহ খাতা জড়িয়ে যে সমাজ নিয়ে আছে। মানুষের বৈশিষ্ট্য আল্লাহ ভুল করে যায় তোমারও বৈশিষ্ট্য আল্লাহ তুমি মাফ করো বান্দায়। নারায়ে তাকবীর। আল্লাহর বৈশিষ্ট্য কি? মাফ করা। আর বান্দার বৈশিষ্ট্য হলো ভুল করা। বাচ্চা ভুল করে মা বাবা মাফ করে দেয় বলে আমার উরুতে যদি হেগে দেয় তো উরুত কেটে দেবো মা বাবা বলে কি বলে না। আল্লাহর নাম হলো গফফার তিনি মাফ করেন। আর একজন বাকি আছেন কোন বয়স্ক বাপ আছেন আর একজন 1000 টাকা দিলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আছেন বাপ? পারস্যের মাটিতে যুবকরা বললেন ইয়া রাসূলুল্লাহ ওই জায়গার যিনি বাদশা আছে নারীদের ওপরে নির্যাতন করে গো নবী। আল্লাহর নবী বললেন তৈরি হও কে প্রতিবাদ করবে। এক একটা করে যুবক দাঁড়িয়ে গেল 17 জন যুবক লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন। কতজন যুবক? 17 জন যুবক। এই নওজওয়ানরা তারা প্রতিবাদ করবে প্রতিবাদ মিছিল করবে তারা। সরকারের তরফ থেকে লোক পাঠানো হলো হাজার হাজার পেয়াদারা এলো তারা এসে যুবকদেরকে টেনে টেনে নিয়ে বন্দি করলো। 17টা যুবক 17টা ঘরে আলাদা আলাদা করে বন্দি করলো। করার পরে তাদের ইমানি পরীক্ষা চালু হয়ে গেল। কোন পরীক্ষা বলুন? ইমানি পরীক্ষা। কি নাম? মোহাম্মদ রসুল। সুবহানাল্লাহ। আরেকবার হ্যান্ডশিপ করে যান তাহলে। এই এতক্ষণ কোথায় ছিলেন আপনি? দেখা হয়নি। আসসালামু আলাইকুম। দোয়া করার জন্য লাস্টে 100 টাকা দিয়ে যাবেন। আচ্ছা হ্যাঁ মোহাম্মদ রসুল দোয়া করার জন্য 100 টাকা হবে। হ্যাঁ মোহাম্মদ রসুল নাম। আচ্ছা মোহাম্মদ যিনি আমাদের নবী ছিলেন আল্লাহর রসুল ছিলেন তো তার নামে উনি নাম রেখেছেন 50 টাকা দোয়া করার জন্য দিয়েছেন। নারায়ে তাকবীর। এটা বোম্বাই থেকে না কোথা থেকে বললেন ভাই? বোম্বাই থেকে না কে দিয়ে গেল এটা? 2 3 4 500 টাকা বোম্বাই থেকে না কোথা থেকে বললেন পাঠিয়েছে। আর হচ্ছে দোয়া করার জন্য 50 টাকা দিলেন আর 1000 টাকা উনি দিলেন। আয় আল্লাহ মুহাম্মদ রাসূল নামে তোমার বান্দা এসে 1000 টাকা সাইড দিয়ে তোমার ঘরে দিয়ে লিখে আয় আল্লাহ দোয়া করার জন্য 50 টাকা দিল দান। দানকে কবুল করো ওগো সুবহান। আর একজন যুবক আল্লাহ 200 টাকা দিল। আর একজন বয়স্ক মানুষ আল্লাহ 1000 টাকা দিল। বাবজি নাম কি আপনার? আয় আল্লাহ শামসুল হক নাম
হক মানে সত্যবাদী, সিদ্দিক মানে সত্যবাদী। আয় আল্লাহ 1000 টাকা আল্লাহ গো তোমার ঘরে দিয়েছে। আয় আল্লাহ শামসুল হক আল্লাহ গো তোমার ভালো বান্দা। আয় আল্লাহ গো তার শরীরে ব্যথা, আয় আল্লাহ তার মনের ব্যথা, বয়স্ক হয়ে গেলে হাঁটুই ব্যথা, কোমরে ব্যথা, মনে ব্যথা, বুকে ব্যথা, পিঠে ব্যথা। আয় আল্লাহ এই ব্যথার অসুখ আমাদের সমাজে বেড়ে গেছে গো আল্লাহ। আয় আল্লাহ এই ব্যথার অসুখ থেকে তুমি শেফা দান করো। নারায়ে তাকবীর। 17টা যুবক বন্দী করা হলো। 17টা যুবক বন্দী করা হলো। বলে তোরা কেমন মুসলমান, তোদের ঈমান কেমন দেখা হবে। তাদেরকে বন্দী করার পর খাবার বন্ধ করে দেওয়া হলো। তাদের বন্দী করার পরে তাদের পিপাসার পানি বন্ধ করে দেওয়া হলো। আল্লাহ পাক বলে ও যুবকরা শুনে নে, রিজিকের মালিক আমি, পিপাসায় পানির মালিক আমি। আল্লাহ বলে আসমান থেকে আমি আল্লাহ পানি বর্ষণ করাই। ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, সেই পানির সাহায্যে গাছ দিয়ে ফুল ধরিয়ে, সেই ফুল থেকে ফল ধরিয়ে তোমাদের জীবিকার জন্য, রিজিকের জন্য আমি আল্লাহ ব্যবস্থা করে থাকি। যুবকরা 21 দিন না খেয়ে জেলখানাতে থাকলো, তারা মরলো না। বলুন সুবহানাল্লাহ। কতদিন থাকলো? 21 দিন থাকলো, তারা মরলো না। 21 দিন পরে ওই বেদিন সরকার প্লেটে করে কাবাব নিয়ে গেছে, মাংসের কাবাব, মাংসের টিকিয়া। আপনি যদি কলকাতায় যান, ট্যাংরা বলে একটা জায়গা আছে, মাংসের চপ বিক্রি হয়, কলকাতার মানুষ বলে টিকিয়া। এই কাবাবের টিকিয়া করে ক্ষুধার্ত 21 দিনের যুবকদের দেওয়া হলো। যুবকরা খাবার সামনে পেয়ে তারা খেলো না, বরং জিজ্ঞাসা করলো যে এই টিকিয়া কোন মাংস দিয়ে তৈরি করা। তারা বলল এটা শুয়োরের মাংস দিয়ে। যুবকরা বলল শোনো ও বেদিনী সরকারেরা, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। আল্লাহ বললেন নিশ্চয়ই তোমাদের জন্য হারাম করা হয়েছে রক্ত এবং শুয়োরের মাংস। ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ, আর আল্লাহর নাম ছাড়া জবাই করা পশু তোমাদের জন্য হারাম। এটা খাওয়া চলবে না, চলবে না। আমরা না খেয়ে মরে যাব, কিন্তু আমরা এই হারাম পশুর টিকিয়া খাবো না, হারাম পশুর আমরা চপ খাবো না। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন কুলুবুহুম, আল্লাহ বলেছেন তোমরা হালালান তয়্যিবা, আল্লাহ বলেছেন তোমরা হালাল খাবার খাও, তোমরা হারাম থেকে বাঁচো। ওয়াহাল্লা হালালাহু, হালাল খাও। ওয়াহাররামা হারামাহু, হারাম থেকে বাঁচো। আদখালাহুল্লাহুল জান্নাহ, তবে তোমাদেরকে জান্নাত দেওয়া হবে।